हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के हमें गार्लिक चिकेन रेसिपि निये एसेছি। खूब सहज पद्धतिते किभाबे गार्लिक चिकेन आमरा बानाबो। एर जोन्नो अनेक किछु लागबे ना। प्रथमे जेटा लागबे चिकेन छोटो छोटो करे टुकरो करे काटा, बोनलेस निते पारेन, खूब भालो होबे। तार साथे लागबे 2 चामच मयदा, बड़ो करे केटे राखा क्यापसिकाम, पेঁয়াজ और बेश खानिकटा क्राश्ड गार्लिक और माने रसुन। 1 कप दूध निये निয়েছি, साथे निয়েছি मधु और रयेছে बाटार और स्प्रेडेड चीज। এটা আপনি কিউব চিজও নিতে পারেন, যেটা কুড়িয়ে দিয়ে দেওয়া যায়। চলুন এগুলো দিয়ে আজকে আমরা করে ফেলি গার্লিক চিকেন। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। আজকে পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটি নুন দিয়ে দেব। নুন দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে আমি একে একে যেটুকু সবজি আছে সেগুলোকে জাস্ট হালকা সতে করে তুলে নেব। আমার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি জাস্ট সতে করে তুলে নেব। ক্যাপসিকামগুলো হালকা সতে হয়ে গেছে, মোটামুটি সুন্দর একটা মিষ্টি গন্ধ যাচ্ছে। এইবারে আমি বড় করে কেটে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো সেগুলো দিয়ে দেবো। তার সাথে আমি কিছু লঙ্কা, 2 কি 3টে লঙ্কা আমি একটু বড় বড় আকারে কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। সব কিছু দিয়ে সতে করে নেব। সবজিগুলোকে স্টার ফ্রাই করে আমি আলাদা করে তুলে রেখেছি। আবার আমি ফ্রাইং প্যানে তেল, সাদা তেল একটু দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কি করব, 1 চামচ বাটার দিয়ে মিশিয়ে নেব। এই বাটার দেওয়ার তেলে আমি কি করব, সিম্পল চিকেনগুলোকে ছেড়ে দেব। এটা কোনো ম্যারিনেট করা নয়, কিচ্ছু নয়। প্লেন চিকেনগুলোকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই ছেড়ে দেব। আর এই তেল বাটারে যে মিশ্রণটা হয়েছে এর মধ্যে ভেজে তুলে নেব। চিকেনটা আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, যে রসুন বাটার জল থাকে না, রসুনটা বেটে নেওয়ার পর জিনিসটা ধুয়ে নিলে যে জলটা থাকে, আমি সেই 1 কাপ, ঠিক এরকম ছোট 1 কাপ রসুন বাটার জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। কারণ এরপর কিন্তু চিকেনকে ফুটিয়ে সেদ্ধ করবার মতো আর সুযোগ আমাদের মধ্যে থাকবে না। সেই জন্য এটা খানিকটা ভেজে নিয়ে এইটুকু জলের মধ্যেই সেদ্ধ করে নিলেই আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে রান্না করার জন্য। এবার এটাকে এইভাবেই আমি ফুটতে দিয়ে দেব। যে 1 কাপ জলটা দিয়েছিলাম সেটা এবার একদম মরে গেছে, গিয়ে আমার চিকেনের লুকসটা ঠিক এরকম হয়ে গেছে। বাটার আর তেলটা একটু একটু করে ছাড়ছে গা থেকে, সুসিদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজাও হয়ে গেছে। অলরেডি এখনই খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আপনারা যখন ট্রাই করবেন দেখবেন এখনই কীরকম একটা চাইনিজ ফ্লেভার আসছে। তো যাই হোক, এইবারে এই অবস্থায় চিকেনটাকে তুলে আমি আবার সাইডে রেখে দেব। রেখে দিয়ে এরপরে আমরা আসল রান্নায় চলে আসব। প্যান আবার গরম করে নিয়েছি, আবার সেই 1 চামচ তেল আর 1 চামচ মাখনের একটা মিশ্রণ করে নিয়েছি।
ওই একই প্যানে কিন্তু আমরা এবার রান্না করব। একটু গরম হয়ে গেলে এবার আমরা এর মধ্যে একে একে কি ছাড়বো। প্রথমে ক্রাশ করে রাখা রসুনগুলো, রসুনগুলোকে একটু ভাজা হতে দেওয়ার জন্য সময় দিতে হবে। খুব হাই আঁচে আমরা রান্না করব না, কারণ আঁচ যদি বাড়িয়ে নিই রসুনের কাঁচা ভাবটা থেকে যাবে, অথচ রসুনটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। একে সোনালি হতে সময় দিতে হবে, যাতে করে মাখনের রসে একদম রসুনটা সুন্দর গন্ধ ছাড়তে পারে। রসুনটা আমার বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন কিরকম একটা সোনালি সোনালি ভাব হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের আগুনটাকে একদম কম আঁচে রেখে আমরা এই যে 2 চামচ ময়দা রেখেছিলাম এটাকে এবার এর মধ্যে ছড়িয়ে আর হালকা হাতে নেড়ে নেব, যাতে এই রসুন, মাখন, তেল সবার সাথে ময়দাটা যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু করে দুধ ঢালবো আর নাড়াতে থাকবো। ঠিক এভাবে একটু একটু করে দুধ আর একটু একটু করে মিশ্রণটা নাড়িয়ে যেতে থাকবো। এবং প্রয়োজন মতো একটু জল অ্যাড করব। দুধের মিশ্রণটা ঢালবার পর খানিকটা এরকম দেখতে লাগছে, এটাকে আমার আর একটু পাতলা করতে লাগবে। সেই জন্য আমি ঠিক ওই 1 কাপ জল আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং অনবরত মেশাতে থাকবেন। এই সময় কিন্তু আমার আগুন খুব আস্তে দেওয়া রয়েছে, গ্যাসের আঁচ একদম কমানো আছে। এভাবে ধীরে 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 মিশিয়ে মিশিয়ে একটা গ্রেভিটা তৈরি করতে হবে। আমার গ্রেভিতে ফুট এসে গেছে। এবারে এর মধ্যে আমি 1 চামচ স্প্রেডেড চিজ আমি মিশিয়ে দেব। আপনারা চাইলে একটা ছোট কিউব গ্রেট করেও এর মধ্যে মেশাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মোজারেলা চিজ দেবেন না, মোজারেলা চিজ দিলে খেতে যাওয়ার সময় একটু অসুবিধা হবে। আপনি যে কোনো প্রসেস চিজ এর মধ্যে মেশাতে পারেন। এর সাথে যেহেতু আমি নিজে একটু ঝাল বেশি খাই, তাই আমি আরও একবার গোলমরিচের গুঁড়ো মেশাবো। সাথে দেব একটু নুন দেব, যেটা এখন অবধি আমরা দিইনি, খুব সামান্য পরিমাণে নুন দেব। আর দেব হচ্ছে 1 চামচ হানি, 1 চামচ মধু আমি এর মধ্যে মিশিয়ে দেব। যদি মাংসের পরিমাণটা আর একটু বেশি হতো তাহলে কিন্তু এখানে এরকম চামচের 2 চামচ মধু আমি দিতাম। এইবারে সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন কম আঁচে এটা রান্না করবার, কারণ ময়দার গ্রেভি খুব সহজে না তলায় ধরে যায়। সেই জন্য চেষ্টা করতে হবে কম আঁচে একটু ধৈর্য ধরে রান্নাটা করবার। এভাবে পুরোটা মিশিয়ে নেব। গ্রেভিটা ফুট ভালোভাবে এসে গেছে। যদি আপনাদের গ্রেভিটা নাড়তে গিয়ে মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে অবশ্যই একটু একটু করে গরম জল বা এমনি জলও মিশিয়ে মিশিয়ে গ্রেভিটাকে পাতলা করে নিতে পারবেন। কারণ অনেক সময় হয় যে গ্রেভিটা একটু বেশি ঘন মনে হয়ে যায়, তখন আপনারা কিন্তু জল মিশিয়ে একটু পাতলা পাতলা করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু নামাবার সময় থিকনেসটা চেক করতে হবে। এবারে আমি আমার ভেজে রাখা চিকেন, সবজি সব আমি এর মধ্যে একেবারে ঢেলে দেবো। আমার গার্লিক চিকেন একদম রেডি হয়ে গেছে।
থিকনেসটা একদম এরকমভাবেই হবে, ঠিক এতটাই থিকনেস থাকবে। এর থেকে বেশি পাতলা রাখার কোনো দরকার নেই, জিনিসটা যত গাঢ় হবে তত টেস্টি হবে। এবার আমি এটাকে জাস্ট নামাবো আর গরম গরম সার্ভ করব। এটা আপনারা পাস্তার সাথে খেতে পারেন, চাউমিনের সাথে খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন, রুটি পরোটা সব রকম কিছুর সাথেই খেতে পারেন। তাহলে এটা সার্ভ করে দেখা যাক। এত ভালো টেস্টি আর এত সুন্দর গন্ধ হয়েছে যে আমি প্রেজেন্টেশন করার পর দেখাতেই ভুলে গেছিলাম। আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো আরে আপনাদের তো দেখানোই হলো না। আমার আজকে অন্য কিছু করার মতো আর অবস্থা ছিল না, আমি সিম্পল রুটি দিয়ে আর খেয়ে নিচ্ছি। দুর্ধর্ষ খেতে হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করুন আমার এই গার্লিক চিকেন।